আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাবা, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী, গজল পড়ার পরে তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বললেন, খাবার যখন তোমরা খাবে, খাবার খেতে বসার সময় তোমরা সুন্দর করে আমার নবীর সুন্নতি তরিকার মতন তোমরা বসে যাবে। আর বসে যাওয়ার পরে হাতটা ধুতে তোমরা করবে। হাত ধোয়াটা হলো নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন কোনো খাবার খাবে তখন তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলো মুসলমান, আমাদের বিসমিল্লাহ পড়ার কি সময় থাকে? বা সময় থাকে বাবারে। আগের মৌলবীরা ছিল ভালো, আগের মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, কিন্তু এখন মৌলবীর মোল্লার ওয়াজ নসিহতে কাজ হয় না। কাজ হয় বাবা? এ বাবা, কেন কাজ হয় না? যেমন মোল্লা মৌলবীরা হয়েছে সুবহানাল্লাহ, তেমনি শ্রোতারা ওই রকম হয়ে গেছে। তেমনি সুবহানাল্লাহ বলো, আগের মোল্লা মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, এখন কেন কাজ হয় না? এই জন্য বাবারে আমরা মানা গুছা করি না, শরীয়তে পাবন্দি আমরা থাকি না। একজন ইমাম সাহেবকে যখন আমরা ইমাম বলে মেনেছি, বলে ইমামের আদর্শ দেখে আমরা আদর্শ তৈরি করব, তাই না? একটা ইমামের আদর্শ কেমন হতে পারে? যেমন নবীর চলার তরিকা ছিল, ওই রকম একটা ইমামের তরিকা হবে, তাই না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই জগৎবাসীরা এক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে না। আল্লাহর কোরআন উঠাইয়া দেখো, আল্লাহর কোরআনের সার্টিফিকেট নাও। আল্লাহ তাআলার কোরআনে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাফসীরের মধ্যে আয়াতটি ব্যাখ্যা করলেন হযরত তাফসীর রুহুল বায়ানের মধ্যে সুবহানাল্লাহ। এই তাফসীরটাকে এমন সুন্দর করে ব্যাখ্যা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের সামনে মিলিত করা হলো। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা কারা হতে পারে? যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে, তাদের চাইতে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছেন, যে জ্ঞানের সমতুল্য আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান হলো জেনারেল শিক্ষিতর জ্ঞান। আল্লাহ নবী বলেছেন, তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নর-নারীর জন্য হলো ইসলামের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দিলেন, প্রত্যেকটা নর-নারীর জন্য ইলম শিক্ষা করা হলো অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষা অর্জন করা হলো ফরজি আইন, যাকে ফরজ বলা হয়েছে। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, নামাজ না পড়লে যেন আপনার পাপ হবে, গুনাহ হয়ে যাবে। আপনি যদি ইসলাম চর্চা যদি না করেন, ছেলে মেয়েকে যদি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। এই জীবন, ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এর কোনো দাম থাকতে পারে না যখন আপনি আল্লাহর কোরআন ওঠান। আল্লাহর কোরআন বলেছে, এটা হলো তোমার দুনিয়া জ্ঞান, আর আমি এক জ্ঞান দিয়েছি, যে জ্ঞানটা হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জ্ঞানের আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ দান করেছি, যেই মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই মর্যাদা কত দূর পর্যন্ত যেতে পারে জানো? এই জেনারেশন মানুষেরা তোমরা শুনে রাখো, আমার শিক্ষিত মানুষেরা, এই আমার বাবাজিরা, সোনামানিকেরা, আপন ছেলেকে আলেম বানাবেন, আপন ছেলেকে আপনি আলেম বানাইয়া দিবেন। কারণ যদি আপনি আলেম যদি বানান, একটা জেনারেল শিক্ষিত ছেলে সুন্দরভাবে তিনি জেনারেল শিক্ষিত হবে, আর ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞান হবে, সায়েন্স হবে, এত সুন্দর করে
তিনি জ্ঞান অর্জন করবেন। আমার আল্লাহ বলেছেন মা ওয়াতিতুমুল ইলমা ইল্লা কলিলা, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মেধা দিয়েছি। এমন সীমিত জ্ঞান আমি আল্লাহ দিলাম, একটা সুতোর পরিমাণ আমি আল্লাহ দিলাম। এই সুতোর পরিমাণে তোমরা এমন ভাবে জ্ঞান তোমরা অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার পরে তোমরা চাঁদে পর্যন্ত তোমরা যেতে পারবে। জোরে বলো, চাঁদে গেছে না? চাঁদে গেছে? এ মুসলমান, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার আল্লাহ তাআলা জানায়া দেন আমি আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। আর এই জ্ঞান অর্জন যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে এই জ্ঞান অর্জন করলে পারে জেনারেল শিক্ষিত মানুষেরা চাঁদে যেতে পেরেছে। আর যারা আলেমে দ্বীন হবে তারা যেন ইলম হাসিল করে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলো এ বাবাজিরা আমার, আমার নবীর দিকে লক্ষ্য করো, আল্লাহ কোরআনের দিকে লক্ষ্য করা হলো সবচাইতে ব্যক্তিরা বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে যারা আলেমে দ্বীন হয়। আল্লাহর নবী বললেন ওই আলেমে দ্বীনটা আমার কি হয় তোমরা জানো না, এই জগৎবাসী তোমরা জানো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তিনি আলেম সম্পর্কে তিনি কথা বলতেছিলেন। একজন আলেমের যদি চেহারা দেখো ইখলাসের সহিত যদি দেখা হয়, একজন ইমামের চেহারা যদি তুমি ইখলাসের সহিত যদি দেখো, বান্দারে তোমার গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যদি আলেমকে মেহমানদারি যদি করো, আমার নবী বলেছেন ওই মেহমানদারি কাকে করা হবে জানো? আমার ওয়ারিসকে করা হয়। জোরে বলো এ বাবা, আলেমের মর্যাদা আমরা দিতে জানি না বাবারে। এই জন্য বলছিলাম সুবহানাল্লাহ, আমাদের দোয়া কেমন করে কবুল হবে, আমাদের দোয়া কেমন করে কবুল হবে? কারণ আমরা মোল্লা মৌলবি যেমন হয়েছি সুতা বন্ধুরা তেমনি হয়েছে। কারণ আমরা মানা গোছা যেমনি করি না ওরাও তেমনি মানা গোছা করে না। কারণ বাবা বলো আপনাকে দাওয়াত দিয়েছে মাওলানা সাহেব, আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, আমার বাড়িতে আপনাকে মিলাদ করতে হবে, আমার বাড়িতে আপনাকে জলসা করতে হবে। আমি আদৌ তো জানলাম না ওই মানুষটা সুদখোর আছে না মানুষটা মদখোর আছে না মানুষটা লটারি খোর আছে, ওই মানুষটা কি ব্যবসার সঙ্গে জড়িত আছে আমরা কেমন জিজ্ঞাসা করলাম না। আমরা হক কথাটা বলতে জানলাম না, আর হক কথা বলতে গিয়ে যদি ধরা খেতে হয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে ধরা খেতে হবে। বাবাজিরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই। এ বাবা শুনাবানি কেরাও, এই জন্য আপনাদেরকে জানাতে চাই, বোঝাতে চাই আমরা যেমন হয়েছি, আমাদের যেমন সুদখোরের বাড়ি থেকে, মদখোরের বাড়ি থেকে, লটারি খোরের বাড়ি থেকে আমাদের যেমন জিবাটা হয়ে গেছে মোটা, আর শ্রোতাদের কানে লেগে গেছে তালা। ভুল বললাম না ঠিক বললাম বাপ? বাপ হক কথা বললে কিন্তু গায়ে জ্বালা লাগে। আমার কিছু করার নাই, শরীয়তের যেটা বিধান সেটাই করতে হবে। আজকে নবীর আদর্শ শুনবেন, আদর্শ শোনার জন্য এসেছেন। যদি আদর্শ নিজে তৈরি যদি না করতে পারেন ইমামের দোষ দিয়ে লাভ হবে? সুবহানাল্লাহ, দোষ দিয়ে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা, সেই দিনে আপনাকে আপনার কৈফিয়ত দিতে হবে, কেউ কাউরির জন্য হবে না। এ বাবাজিরা আমার শুনে মানে কিরা বুঝাতে চাইলাম এটাই, যেমন আপনাদের শোনার পরে এইরকম ভাবে জবানটা যেমন আপনার মোটা হয়ে গেছে, তাদের কানে তালা লেগে গেছে, হক কথা বলতে জানলাম না, হক কথা বলা হলো না। যে সুদখোরটা সুদ খায়, যে মদখোরটা মদ খায়, ওর বাড়িতে মোল্লা মৌলবি যখন মেলা দোয়া করে চলে গেল, খাবার খেয়ে চলে গেল, উনি মানুষটা বুঝে নিল আমার ব্যবসাটা নিশ্চয়ই হালাল হলো, না তো মৌলবি কেমন করে চলে গেল, তাই না? নিশ্চয় ব্যবসাটা আমার হালাল। এই জন্য মৌলবি ভালো করে দোয়া করলো, ভালো করে দোয়া যখন হয়ে যায়, আচ্ছা বলো সমাজটাকে ওইরকম হবে। আজকে যদি আমরা সমাজের মানুষেরা যদি আজকে আমরা সবাই মিলে যদি আজকে ওইরকম ভাবে যদি তাকে একীভূত ভাবে তাকে যদি আমরা বয়কট করে যদি দিতে পারি, আজকে বিয়ে বাড়ি হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, গান বাজনা
ধুমধাম করে হবে। ইমাম সাহেবকে দিয়ে মিলাদ করাবে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি ফাতিহাটা করবে, ইমাম সাহেব একটু মিলাদটা তাড়াতাড়ি করবে। কারণ এই জন্য বড় বড় মহিষগুলো নিয়ে আসা হয়েছে, ধুমধাম করে পিটিয়ে পিটিয়ে বাজানো হবে। ঠিক না ভুল? ইমাম সাহেব দোয়া করে চলে গেল, যেমনি দোয়া করে চলে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢিঙ্কা চিকা আরম্ভ হয়ে যায়। আছে না নাই? ওই রকম যদি হয় রে বাবা, ইমামের দোষ দিয়ে কোনো লাভ হবে না, নিজে নিজে পরিবর্তন হয়ে যাও। যদি আজকে আমরা পরিবর্তন যদি হয়ে যাই, ও বাবা তোমরা যদি সুন্নতি বিতে যদি তুমি গান বাজনা যদি বাজাও, এই সুন্নতি বিয়ে তোমার হবে না, ওই বিয়ে তোমার হারাম 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 হারাম। চলে বলে সুবহানাল্লাহ। আমরা পরিবর্তন হব, কেমন করে পরিবর্তন হব? এইরকম করে যদি পরিবর্তন না হয় তো জীবনটা বেকার হবে, জীবনে শুনে কোনো লাভ হবে না। আজকে হারাম বস্তুকে দূরে করো আর হালাল বস্তুকে তুমি কাছে নিয়ে নাও। যদি আজকে আমরা এতটুকু পরিবর্তন করতে পারি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নবীর আদর্শে আমরা অবশ্যই আমরা চলতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশে চলো না, জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা। জোরে বলো না। নবীর দেশে যাবার মন নাই? কার মন নাই হাত উঠান দিন। সুবহানাল্লাহ। কার কার মন আছে হাত উঠান। নবীর দেশে চলো না, জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা, স্বপ্নে গমে দেখে সোনার মদিনা। টাকা কড়ি নেই কই আমার, সাদি জেগেছে মদিনা যাওয়া, টাকা কড়ি কি নেই কই আমার, সাদি জেগেছে মদিনা যাওয়ার। ওই মদিনা দেখার তারে, ওই মদিনা দেখার তারে, মন গল মোর দিওয়ানা, স্বপ্নে গমে দেখে সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। জোরে বলুন আমিন। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। কত হাজি চলে গেল, কত হাজি চলে গেল, মোদের কেন বলা না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
सल्ली अला मोहम्मद हरदम हजबार सैनिकालो पाक नबी मोहम्मद हरदम जवान सैनिकालो शफियाना मोहम्मद। আমার আব্বাজিরাও সোনামানিকেরাও আমার জওয়ান যুবকেরাও ওগো মা জননীরাও তোমরা শুনে যাও গো মা আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফিহিম রাসূলা। এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম তোমাদের জন্য আমি একটা উপহার আমি আল্লাহ পাঠালাম। মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ উপহার আমি আল্লাহ পাঠিয়েছি। মুকদ্দাসে একজন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি যার মুখের বাণীটা এত সুন্দর। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কোন সময় মন গড়িয়ে কোনো কথা বলে না, যে নবী নিজের ইচ্ছাকৃত কথা বলে না, ওই নবী আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। ওই নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠালাম। যেই নবী তোমাদের মধ্যে থেকে আমার নবী সফর করে, আমার নবী সফর করে যায়, যে নবীকে তোমরা দেখেছো ওই নবী সুবহানাল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ ওই নবী আমি আল্লাহ পাঠিয়েছি। যে নবীর সফরটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর আমি আল্লাহ করেছি। কোরআনের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আমার নবীকে সম্বোধন আমি আল্লাহ করিয়ে দিয়েছি। আমার নবীকে জানিয়ে দিয়েছি দুনিয়ার মানুষেরা জান বহন করবে, আর আমার আল্লাহর নবী আমার পয়গম্বর এমন একটা সিঁড়ির উপরে তিনি সফর করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আমার নবী সফর আমার নবী করবে না। এ দুনিয়ার মানুষেরা তোমরা সফর করো, টেলিবাসী তোমরা করবে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা নূরের সিঁড়ি দিয়ে আল্লাহ সাত আসমান আল্লাহ ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর জন্য সফর। এ আমার সোনামানিকেরা জওয়ান যুবকেরা ওগো আমার মা জননীরা শুনে যাও গো মা, রাতের বেলা আমার নবীর আদর্শের আলোচনা। আমার নবী যখন ওই সময়তে শরবতের গ্লাসটা যখন আমার নবী নিলেন, আল্লাহ নবী বললেন জগৎবাসীরা তোমরা যখন কোনো খাবার খাবে আল্লাহর নামে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামে যদি তোমরা শুরু যদি করো তাহলে তোমাদের উপকারটা কি হবে? যখন তোমরা একটা লোকমা যখন উঠাবে, একটা লোকমা যখন উঠাইয়া নেবে, এক লোকমা যখন তোমরা বিসমিল্লাহ শরীফ যখন পড়ে আল্লাহর নাম নিয়ে যখন তোমরা খাবে, প্রত্যেকটা দানাতে আমার আল্লাহ তাআলা ৭৭টা করে নেকি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীতে তুমি কি খাবে? আগামীতে জন্য আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা যখন তোমরা আল্লাহর নামে শুরু করবে বান্দা, আগামীতে তোমরা কি খাবে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা দানার বিনিময়ে আমি আল্লাহ ৭৭টা দানা আমি আল্লাহ তোমার রেডি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার বান্দা যারা হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না বাবা? এই জায়গাতে নবীর আদর্শ না হয় কত সুন্দর আলোচনা আপনারা বসে আছেন, চাদক পাখির নাই বসে আছেন, সুবহানাল্লাহ। নবীর আলোচনা হয়, আমার নবী বলেছেন যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই জায়গাকে রহমতি জায়গা বলা হয়, ওই জায়গাকে রিয়াজুল জান্নাতের সমতুল্য আমার নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন এই বাবারে এই জায়গাতে শুনে সুবহানাল্লাহ কোরআনের বাণী যদি শোনা হয়, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তিরা এই মহামহিত ভাষা যখন তারা পড়বে, আসমানি ভাষা যখন তারা পড়বে, আল্লাহর কালাম যদি পড়া হয়, একটা হরফ যদি পড়া হয়, একটা হরফে আমার নামায় আমলে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মাহফিলে যদি আল্লাহর কোরআনের আয়াত যদি
পড়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা যদি হয়, সুবহানাল্লাহ, ওই মাহফিলটা রহমতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে সুবহানাল্লাহ রহমত বর্ষণ হতে থাকে। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, কোন বান্দা যখন ইমানদার বান্দা হবে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি। আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি। জোরে বলো। তাহলে আমরা বিসমিল্লাহ পড়তে ভুলবো বাবা? হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে ভুলবো? বিসমিল্লাহ পড়তে ভুলবো না। কিন্তু এখন আধুনিক যুগ চলে এসেছে, এমন একটা আধুনিক যুগে এসেছে। আগের যুগে দেখেছিলাম মানুষেরা মাটিতে বসে বসে নবীর আদর্শ অনুযায়ী মাটিতে বসে হাঁটুটাকে উপর করে নিয়ে থালাটাকে নিচে করে নিয়ে মানুষে খাবার খেয়েছে। এখন সেই যুগ আছে? এখন আধুনিক যুগ। সামনে বসে যখন আপনি বসে খাবেন, মুসলমান, আপনার কি বলার উদ্দেশ্য হলো এটা? আপনি খাবেন, পেটটাকে 3 ভাগ করে 4 ভাগ করে, 1 ভাগ আপনি পানি খাবার রাখবেন, আর 1 ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে, আর 2 ভাগ আপনাকে খাবার খেয়ে পূর্ণ রাখতে হবে। যদি তুমি এইরকম ভাবে যদি তুমি আদর্শ মেনে যাও, যদি তুমি এইরকম ভাবে যদি খাও, তাহলে তোমার জীবনে কোনোদিন তোমাকে জিনটাকের প্রয়োজন হবে না। জোরে বলেন, জিনটাকের প্রয়োজন হবে না। এখন একটা আধুনিক যুগ এসেছে, সুবহানাল্লাহ, সামনে চেয়ার আর টেবিল, তাই না? সামনে চেয়ার আর টেবিল। বাপ সরে, এই চেয়ার আর টেবিলে যা গন্ডগোল আর জিনটাকের প্রয়োজন, বুঝলেন? তার কারণ শোনেন, সামনে যখন আপনি দেখবেন আপনার বাড়িতে ধান গম চাষ করেন না, করেন না? করেন তো, সুবহানাল্লাহ। ধান গম যখন আপনার উঠে, গমগুলোকে নিয়ে এসে আপনি সুন্দর একটা জায়গাতে ডেরা লাগিয়ে রেখে দেন, পরে কি করেন? বস্তায় করে ঢুকাতে হয়, ঢুকাই না? আচ্ছা বলেন তো, যখন বস্তাটাকে আপনি ঢুকাবেন, গমগুলো যখন ঢুকাবেন বস্তার ভিতরে, বস্তাটাকে শুইয়ে দিলেন, আপনি ঢুকিয়ে গেলেন, আচ্ছা বস্তাটা পুরো লোড হয় না অর্ধেকটা হয়? অর্ধেকটা হয়, ঠিক জি বাবা, অর্ধেকটা হয়। আর বস্তাটাকে যদি আপনি এইরকম করে ধরে রাখেন, একজন আর একজন যদি গামলাতে করে হোক, বালতিতে করে হোক, এমনি করে হড়হড় করে ঢালে, পুরোপুরি হবে না অর্ধেক থাকবে? হ্যাঁ, একদম কি করতে হবে? লোড করে বলে আর দেওয়া যাবে না, মুখ বাঁধা যাবে না, এবার ওকে সেলাই কর, পটপট করে কিন্তু সেলাই করবে, তাই না? বর্তমান যুগে বাবা এমন একটা আধুনিক যুগ এসেছে, আপনার আমার সম্মুখে চলে এসেছে বাবারি। আমরা যদি বসে খাই, তবে বলো বলো আমাদের পেটটা ঢুকে থাকবে না কেমন থাকবে? বলো, আমাদের পেটটা খালি থাকবে। বসে যদি তুমি খাও, পেট তোমার পুরোপুরি হবে না। আর যদি তুমি আজকে সামনে চেয়ার আর টেবিল নিয়ে চলে আসো, আর চেয়ার আর টেবিল নিয়ে আসার পরে যদি বলো আমি এইরকম করে যদি বসে যাই, আপনার বস্তাটা খাড়া না শুয়ে বলে বসে থাকলে বস্তাটা কাট, আর যদি আপনি টেবিলে বসে যদি খান, আপনার বস্তাটা খাড়া হয়ে আছে না শুয়ে আছে? বাপ, বর্তমান জামানায় বস্তা খাড়া করে আপনি আমি চেয়ারে টেবিলে বসে বসে যদি খাই, সুবহানাল্লাহ, বসে বসে খাবার সময়তে দেখা যায় এই পর্যন্ত সলিমউদ্দিন কলিমউদ্দিন ভাই এমন ভাবে লোড হয়েছে, বলে মাওলানা আর পারা যায় না, একটু দি সুরবার সঙ্গে একটা বটি দি। বলে মোল্লার চলবে না, কারণ বস্তা হয়ে গেছে লোড, আর কোনো অসুবিধা নাই। বস্তা যদি লোড হয়ে যায় আর চলবে না। বলো বস্তা লোড যদি হয় ওকে মুখ মারতে হবে। এবার বলো তোমার বস্তা লোড হয়ে গেছে, আমার বস্তা লোড হয়েছে, এখন কি করবে? ডাক্তারের কাছে যাও, একটা জিনটাক না করলে আর হজম হবে না। সত্য না মিথ্যা? আমরা কোন আদর্শতে চলে এসেছি, সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে? আল্লাহর নবীকে ওই জায়গাতে গ্লাসটা দেওয়া হলো, আল্লাহর নবী বললেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শরবতটা পান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন বিসমিল্লাহ বলে পান করা হলেন তখন আব্বাস তিনি চিন্তা করলেন ওগো মহান রব্বুল আলামিন আল্লাহ যেই দিনের অপেক্ষাতে আমি এই বাগানের মালিকের বাগানের গোলামি করতে আসি আজকের আমার ওই দিনটা পূরণ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ।